আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রমজান এমন একটি মাস যা শুধু ক্যালেন্ডারের একটি অধ্যায় নয়, এটি আত্মার পুনর্জন্মের মাস। যখন আকাশে চাঁদের ক্ষীণ আলো দেখা যায়, পৃথিবীর কোটি কোটি মুসলমানদের হৃদয়ে এক অদ্ভুত কম্পন তৈরি হয়। এই মাসে মসজিদগুলো ভরে যায় নামাজে, রাতগুলো ভরে যায় কোরআন তেলাওয়াতে, আর চোখগুলো ভিজে যায় দোয়ায়। হাদিসে এসেছে এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, আর শয়তানকে ছিগল দিয়ে বেঁধে রাখা হয়। কিন্তু প্রশ্ন হলো, এই মাস কেন এত বিশেষ? কেন আল্লাহ এই মাসকে অন্য সব মাসের উপর মর্যাদা দিয়েছেন? আজ আমরা জানবো রমজানের অত্যাধিক রহস্য, এর বৈশিষ্ট্য এবং কেন এই মাস একজন মানুষের জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। রমজান সেই মাস যে মাসে নাজিল হয়েছে মানবজাতির পথ নির্দেশিকা পবিত্র কুরআন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন, অর্থাৎ রমজান সেই মাস যাতে কুরআন নাজিল হয়েছে মানুষের জন্য হেদায়েত হিসাবে। চিন্তা করে দেখুন, এই মাসে আল্লাহ তার বাণী পৃথিবীতে পাঠিয়েছেন অন্ধকার থেকে আলোতে আনার জন্য। রমজান তাই শুধু না খাওয়ার মাস নয়, এটি কুরআনের সাথে সম্পর্ক পুনর্গঠনের মাস। এই মাসে একটি আয়াত পড়লেও তার সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। যে হৃদয় সারা বছর অবহেলায় কঠিন হয়ে গেছে, রমজান সেই হৃদয়কে নরম করে দেয় কোরআনের আলো দিয়ে। এই রোজা রাখার প্রকৃত উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন প্রশ্ন হলো, তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা, তার উপস্থিতি অনুভব করা, গোপনে ও প্রকাশ্যে স্মরণ করা। এই মাসে আমরা রোজা পালন করে ক্ষুধার্ত হয়ে পড়ি, কিন্তু আমরা কখনোই খাবার খাই না, কারণ আমরা আল্লাহকে ভয় করি। এটাই হলো তাকওয়া। হাদিসে এসেছে এই মাস 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন হলো রহমতের, এ সময় আল্লাহ তাআলা তার বান্দাদের উপর বিশেষ দয়া বর্ষণ করে। দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, এ সময় ক্ষমার দরজা খুলে যায়। শেষ 10 দিন হলো নাজাতের, এ সময় জাহান্নাম থেকে মুক্তির সময়। এই মাসে একটি ফরজের সওয়াব 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। রমজান মাস হলো সুযোগের মাস। যে মানুষ সারা বছর ভুল করেছে, এই মাসে সে ফিরে আসতে পারে। এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহ, এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে ফেরেশতারা নিচে নেমে আসে, এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়, এই রাত শান্তিতে ভরে থাকে ফজরের আগ পর্যন্ত। এই রাত আমাদের একটা জিনিস শেখায় যে এক মুহূর্ত জীবন বদলে দিতে পারে। এবং এই মাসে আল্লাহ তাআলা শয়তানকে 1 মাসের জন্য বন্দী করে রাখে। এই রমজান মাস শুধু একটি মাস নয়, এটি একটি সুযোগ, ক্ষমা পাওয়ার সুযোগ, নিজেকে বদলানোর সুযোগ, আল্লাহর কাছে ফিরে যাওয়ার সুযোগ। প্রশ্ন হলো, এই রমজান কি আমাদের জীবন বদলাবে, নাকি এটি অন্য সব বছরের মতোই চলে যাবে? সময় এখনও আছে, দরজা এখনও খোলা, রমজান এখনও ডাকছে আমাদের। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এ পর্যন্তই। ভিউয়ার্স, রোজা রেখে অনেক কষ্ট করে আপনার জন্য ভিডিও বানাই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।